ওয়েলকাম ব্যাক টু মাই গ্রামার টিপস ইউটিউব চ্যানেল। আজকে দেখো একটা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। তো ভয়েস চেঞ্জটা লিখি, ক্যান ইউ ডু দিস। ক্যান ইউ ডু দিস বাক্যটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন বাক্য, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। অনেক যারা জুনিয়র স্টুডেন্টস 7, 8, 9, 10 পড়ে, তারা কিন্তু অনেক সময় ঘাবড়ে যায় যে কিভাবে এটার ভয়েস চেঞ্জ করব। তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই যে জিজ্ঞাসা চিহ্ন বাক্যটা আছে, তুমি প্রথমে আগে রাফ করে নাও। জিজ্ঞাসা চিহ্ন বাক্যটাকে আমি কি করব, ফুল স্টপ মানে অ্যাসার্টিভ প্যাটার্নে সাজাবো। তাহলে ক্যান ইউ না করে ইউ ক্যান করে দিলাম, ইউ ক্যান ডু দিস, হয়ে গেল ফুল স্টপ বাক্য জিজ্ঞাসা চিহ্ন বাক্য থেকে। এবার এটার যদি ভয়েস চেঞ্জ করি, দেখো মোডাল ভার্ব রয়েছে, আর মোডাল ভার্ব হলে কিন্তু আমাদের কি সূত্র মনে রাখতে হয়, অবজেক্ট আর সাবজেক্ট নেব, অবজেক্ট প্লাস মোডাল ভার্ব, তারপরে কি হয়, তারপরে হয় মোডাল ভার্ব, তারপরে V3, এবং V3 এর আগে কি দিতে হয়, বি দিতে হয়। কিন্তু অবজেক্ট মোডাল ভার্ব তারপরে V3 বাই প্লাস সাবজেক্ট, এই নিয়মটা মনে থাকলেই হবে। তাহলে কি বলবো, দিস করলাম, দিস ক্যান আছে তাই ক্যান বি করলাম, দিস ক্যান বি ডান, সূত্র অনুসারে বাই দিলাম, বাই ইউ, তবে অর্থটা পূর্ণ হলো। তুমি এটা করতে পারো, এটা তোমার দ্বারা করা হতে পারে, এরকম একটা মিনিং। তাহলে ভয়েস চেঞ্জ কিন্তু হয়ে গেল। কিন্তু প্রশ্ন বাক্যটা যেহেতু জিজ্ঞাসা চিহ্ন বাক্য, তাহলে আমাকে কি করতে হয়, কোনো বাক্যকে অ্যাসার্টিভ থেকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, জিজ্ঞাসা চিহ্ন বাক্য করি, তাহলে আমাদের কি করতে হয় যে মোডাল ভার্বটা আগে বা অক্সিলারি ভার্বটা আগে, ইজটা আগে দিলাম, হ্যাভটা আগে দিলাম, হ্যাঁ শ্যালটা আগে দিলাম, সেরকম ভাবে আমি ক্যানটা আগে দিয়ে দেবো। ক্যান, দিস ক্যান আছে তাহলে ক্যান দিস বি ডান বাই ইউ। এটা হলো উত্তর, এটার উত্তর হলো এটা। অর্থাৎ এটা আমি প্রথমে রাফ করলাম যাতে ভুল না হয়। হ্যাঁ, অনেক সময় WH শব্দ দিয়ে থাকে। হাউ ক্যান ইউ ডু দিস, যদি এরকমই থাকতো তাহলে একই রকম ভাবে হতো, এখানে হাউটা বসিয়ে দিতাম, কিন্তু WH শব্দটা বসিয়ে দিতাম। তাহলে প্রশ্নবোধক বাক্যের ভয়েস চেঞ্জ যখন থাকবে, শুধুমাত্র হু বাদে, হু দিয়ে থাকলে বাই হু আমরা লিখে দিই, যে ভয়েস চেঞ্জ হয়, এটার প্যাটার্নটা অন্যরকম হয়। তো যদি হু বাদে যদি এরকম শব্দ দিয়ে থাকে, ইয়েস নো কোশ্চেন থাকে, বা WH শব্দ দিয়ে থাকে, তাহলে এরকম করে প্রথমে আগে রাফ করে নিব, জিজ্ঞাসা চিহ্ন বাক্যটাকে ফুল স্টপ বানিয়ে তারপরে ভয়েস চেঞ্জ করব। আর ভয়েস চেঞ্জ যখন হয়ে যাবে, তখন আমরা ভার্বটাকে, অক্সিলিয়ারি ভার্বটাকে যদি আমরা আগে দিয়ে দেবো, এবং এটা কিন্তু দিতে ভুললে হবে না, কিন্তু লাস্টে কিন্তু জিজ্ঞাসা চিহ্নটা বসাতে হবে। ন্যারেশনের সঙ্গে অনেকে ছেলেমেয়েরা গুলিয়ে ফেলে, যেটা এই ন্যারেশনটা করে, কিন্তু জিজ্ঞাসা চিহ্ন বাক্য যতই থাকুক না কেন, ন্যারেশন চেঞ্জে কিন্তু লাস্টে ফুল স্টপ হয়। আর ছেলেমেয়েরা ওখানেই ভুল করে ফেলে যে ভয়েস চেঞ্জেও সেটা অ্যাপ্লাই করে দেয়, কিন্তু তা নয়। প্রশ্নবোধক বাক্যের যদি ভয়েস চেঞ্জ করি, লাস্টে কিন্তু প্রশ্ন চিহ্নটাই কিন্তু মানে বসবে। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।